পুরস্কার পেতে কে না চায়, তবে 2022 বিশ্বকাপে গোল্ডেন বুটের পুরস্কারের জন্য যখন কিলিয়ান এমবাপ্পের নাম ঘোষণা করা হলো, তখন ক্যামেরায় ভিন্ন কিছু ধরা পড়ল। হতাশ এমবাপ্পের পা যেন মঞ্চের দিকে যেতেই চাচ্ছিল না। কিন্তু না যেয়ে উপায় নেই, মনের বিরুদ্ধে গিয়ে ধীরলয়ে পুরস্কার নিলেন গোমরা মুখে। হাত তো ছোঁয়া দূরের কথা, সোনালী ট্রফি পার হওয়ার সময় মাথা নিচু করে পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়লেন তিনি। কেননা ওই ট্রফি যে তার বড্ডই প্রয়োজন ছিল। কিন্তু ফাইনালে হ্যাটট্রিক সহ টুর্নামেন্টের সর্বোচ্চ 8 গোল করেও ট্রফিতে হাত না দেওয়ার অধিকার ছিল না তার। কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে যে ফ্রান্স হেরেছে আর্জেন্টিনার কাছে, ট্রফিটা ধরার অধিকার তাই লিওনেল মেসিদেরই ছিল। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে তাই সোনালী ট্রফি জিততে আর না পারার হতাশাই এমবাপ্পের কাছে বেশি ছিল। সেই আক্ষেপ থেকেই যেন এবার জানালেন, গোল্ডেন বুট নয়, জিততে চাই বিশ্বকাপ। মেসি আরো গোল করুক, আমার চাই সোনালী ট্রফি। তাই বলে মেসিকে এগিয়ে যেতে দেননি এমবাপ্পে। গতকাল সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন অধিনায়ককে ধরে ফেলেছেন। দুইজনের গোল এখন সমান 6টি করে। গোল্ডেন বুটের লড়াই তাই জমে ক্ষীর। ম্যাচ শেষে তাই ফ্রান্স অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল পুরস্কারটা দিচ্ছে কে। উত্তর এমবাপ্পে বলেন, আগে যেমনটা বলেছি, আমার লক্ষ্য যতটা সম্ভব 19 জুলাইয়ের ফাইনাল খেলা।